বন্ধুরা দেখো, একদম ঘুম থেকে উঠে পর মেয়েকে রেডি করছি। এখনও কোনো কাজ, কোনো জায়গা ক্লিন টিন কিছুই করা হয়নি। তো একে আর কি রেডি করছি। দেখো, ওর এক বান্ধবী এসে দাঁড়িয়ে রয়েছে। আজকে ওদের মানে যোগা ক্লাস থাকে, তো সেখানে যাবে বলে বলছে আমার চুল বা বেঁধে। অ্যাকচুয়ালি কী বলে, চুলটা আমি আগেই বলেছি তোমাদের, দেখবে আগের হয়তো ভিডিওতে বলেছি যে ওর চুলটা কী বলো তো, সেই এলোপাতাড়ি মানে কাটা হয়নি, চুল নাশ করে, তো ওই জন্য কাটা হচ্ছে না। তো এবার চুলটা একটু না বাঁধলে না ভালোও লাগে না। তো রেডি করে দিয়েছে। এবার আমার বেডরুমের ক্লিন করে নেবো। এবার বিছনা আর কি গোছাতে হবে, কারণ আজকে একটু অনেক আগেই উঠেছি, কারণ মা আজকে ঘুম থেকে ওঠেনি। আমি আজকে মানে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। ওকে আগে রেডি করে দিলাম, তো ভাবলাম বিছানাটা গুছিয়ে আর কি ক্লিন করে নিই, তারপরে বাদবাকি কাজগুলো করব। কারণ ওকে না রেডি করে দিলে, কারণ সময়ও আমি বললাম একেবারে সকালে উঠিনি, মানে ভোরবেলা উঠিনি, কারণ মা একটু আজকে লেটেই উঠেছে, ওনার শরীরটাও ভালো যাচ্ছে না। আর আমার শরীরের কথা তো আর বলবোই না, মানে এতটা মানে লেজি হয়ে গেছি, মানে খুব মানে এটা আর কি বলে ভাষায় প্রকাশ করা যাবে না। মানে ওই যে মা করে দেয় বলে, শাশুড়ি মা করে দেয় বলে আমি একদম পাথরের মতো করে মহারানীর মতন হয়ে গেছি আর কি। মানে সারাক্ষণ ভাবি যে উনিই করবে খুনি, মানে অলস হয়ে গেছে বলেই করলাম। মানে মানুষ ওই যে ঘোড়া দেখলে ঘোড়া হয় না, ওই একটা ব্যাপার হয়ে গেছে। মা করে বলেন ঠিক আছে, একটু লেটে উঠি উনি করবে খুনি। তো আজকে উনি একটু লেটেই উঠেছে, তো তার জন্য আমার বেশি বেলা করে তো ঘর উঠান ঝাঁট দিতে নেই। তারপরে আমি আবার উঠলাম, ও বলে যে উঠে যাও। তারপরে উঠলাম, আর এই দেখো আমার হচ্ছে ক্লিন করতেই হবে। ক্লিনিং আর কি ব্লক না করলে আমার ভালোই লাগে না, মানে কোনটা কী পরিষ্কার এইটা আমার আর কি করতেই হয়। আর আজকে কী হলো, ওয়েদারটা এতটা খারাপ, মানে সেই কুয়াশা পড়েছে, বিশাল কুয়াশা। মানে আমাদের ঘর পুরো মানে বাইরের গেটটা খুলে দিয়েছে, কুয়াশায় সামনেটা পুরো ভিজে গেছে, এতটা কুয়াশা পড়ছে। তো ঘর মুছবো কিনা পরে ভাবছি, কিন্তু মুছলে এই দুদিন ধরে এরকম ওয়েদার, মানে 3 দিন ধরে, তা 3 দিনই মুছেছি। আমার ওতে খালি আমার পরিশ্রমটা বৃথা আর কি, এতটা করার পরে। তো বন্ধুরা, ওই যে পরে আবার ঘরটা মুছেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। ক্লিন আর কি করবোই, তারপরে ভাবলাম ঘর আজকে বৃহস্পতিবার ছিল, তো তার জন্য কি বললাম, তো আবার পাঁচালিটাও পড়লাম। পরপর 2 দিন পড়া হয়ে গেল। আগের দিন পূর্ণিমা ছিল, আর কালকে বৃহস্পতিবার ছিল, তো ভাবলাম একটু পড়ি, অনেক দিন পড়া হয় না। তো বন্ধুরা, আজকে সকালে ভাত ভাজা করব। মানে আমি অনেক রকম কিছু দিয়ে ভাতটা ভাজি, তো এতটা ফ্রাইড রাইসের থেকে বেশি টেস্টি হয় এই খাবারটা। এই যেটা আমাদের বাড়ির লোকজন সবাই খুব খেতে ভালোবাসে, মেয়ে, বর, বাবু আর মা খুব কমই খায় এই ধরনের খাবার দাবার। আমি তো এই যে ভাজা হয়ে গেলো, ডিম দিয়ে ভাজি না, এত টেস্টি হয়। তো যাবো এক জায়গায়, মানে এইটা আমার একদম মানে কি বলবো, কনফার্ম হয়ে গেছে। মানে শরীরটা এত খারাপ যাচ্ছে, বিশাল খারাপ যাচ্ছে, তো সেখানেই যাব। তার জন্য আর কি তাড়াতাড়ি রেডি করছি, যে ভাবছিলাম কিছু করবো না সকালে, কিন্তু এই যে বলেছে না করে গেলে আবার কখন আসবো কি ফিরবো, তো তার জন্য আবার করে তারপরে খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম। তো বন্ধুরা, এসে অনেকক্ষণই এসেছি। আসার পরে আজকে ও বাড়িতে রয়েছে, তাই জন্য আবার রান্না করতে হবে। ও না থাকলে আমার একটু কাজের চাপ অনেকটাই কম থাকে, বড় থাকলেই বেশি চাপ থাকে কাজের। কারণ এই দুপুরে রান্নার আমার একদম চাপ না, সকালে সমস্ত কাজ আমাদের কমপ্লিট হয়ে যায়, তারপরে আমি আর মা পুরো বসেই কাটাই। ভাবি কোনো একটা কাজ করব, কী কাজ করবো সেটাই বুঝে পাই না। সত্যি কথা, এতটা সময় ধরে বসে থাকে, তারপরে আবার মেয়েকে আনতে যাই, সেই অনেকটা সময় ধরে, অনেক সময় চলে যায়। তো ওইভাবে এই দুপুর টাইমটা কী করব, মানে না বেড়ানো তো খুব একটা যে বেরোই না, ওই বিকালের দিকে একটু বেরোই, আর না খুব একটা বেরোনো হয় না, সবসময় ঘরে থাকবো তার জন্য। আর এই কারণে আর আজকে রান্না করবো লাউয়ের তরকারি রান্না করলাম পুঁটি মাছ দিয়ে, আর বড়িতে করেছি। আর এইটা থেকে পুঁটি মাছের চচ্চড়ি করব বন্ধুরা। তো এটা হচ্ছে ভালো করে সমস্ত মশলাটা দিয়ে, পুরো রেসিপিটা তোমাদের দেখালাম না পুঁটি মাছের চচ্চড়িটা। আর রান্না করবো বলে আগে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ ঢাকা দিয়ে। আর ওইদিকে তো রান্না হচ্ছে আমার লাউয়ের তরকারি। আর এই যে আমি হচ্ছে লাউয়ের খোসাগুলোকে কেটে রেখে দিচ্ছি, কালকে ভাজবো। তো তার জন্য আর বড়বাবুর সাথে কথা বলছিলাম ওই এসির ব্যাপারে। মানে ওখানে আমার কারেন্টের অফিসে পারমিশন লাগে, সেই পারমিশন বলছি তুমি নিয়ে আসো, আমাকে ফর্মটা দেয়নি। যেহেতু আমি সত্যি কথা বললে আজকে মানুষের কোনো কাজে
মানে সেটা সত্যি কথা বলে কোনো সত্যি কথার দাম নেই, এটাই সত্যি কথা। একদম সত্যি কথা বলেছিলাম বলে আমাকে ফর্মটা দেয়নি। আমি যদি মিথ্যে কথা বলতাম তাহলে হয়তো দিত। আমি তো চাই, ওকে বলছি তাহলে তুমি যে নিয়ে আসো দেখো, কিন্তু ওই সত্যি কথা বলতে যাবো না, মিথ্যে কথাই বলো, কারণ সত্যি কথা এখন বাজারে কেউ দেয় না। সত্যি মানুষের মানে ভালো মানুষের আজকাল সত্যি কথা দাম নেই, এটা হচ্ছে বড় কথা। কারণ সত্যি আমি সত্যি বলেছিলাম বলেই আমাকে ফর্মটা দেয়নি, না হলে হয়তো দিত। তো বন্ধুরা এই দেখো চচ্চড়িতে বসিয়ে দিয়েছে পুঁটি মাছের চচ্চড়ি, আর এই যে একটু সামান্য জল দিয়ে একদম ঢেকে দেবো। তোমাদের পুরো রেসিপিটা দেখাইনি, কিন্তু এটা হচ্ছে কি সত্যি কথা খুব সুন্দর রেসিপি, আমি তো মাঝে মধ্যেই খাই। আর সত্যি কথা জ্যান্ত পুঁটি মাছ দিয়ে করলে খুব এটা কালকে ফ্রিজে ছিল, সেই ফ্রিজের যে তোমাদের দেখালাম মাছ ভাজা করা, সেটাই আর কি বাদ বাকিটা রান্না করছি আজকে। আর এই দেখো মনে হয় হয়ে গেছে। এই দেখো আমি একটু ঢাকনা কিন্তু খুলে নিয়েছি, একবারে ঢাকনাটা খুললাম। আর কি গন্ধ বেরিয়েছে সেটা তো তোমরা তো বুঝতে পারছো না, হেভি সুন্দর। দেখবে মাছ ভাপাটা আবার খুব একটা স্মেলটা এত সুন্দর হয় না, খুব মানে আমার তো এখন ভয়েস দিতে যাই জল জিভে জল চলেছে, তাহলে খাওয়া হয়ে গেছে কিন্তু জিভে জল চলে আসছে এখনই দেখে আর কি, এতটা লোভনীয় হয়, আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা এই যে বললাম না, এখন ডাক্তারবাবু মানে ওষুধ আমার সঙ্গী হয়ে গেছে, সবথেকে প্রিয় সঙ্গী হচ্ছে আমার ওষুধ। তো এই ডাক্তারখানার থেকে ফিরে এই যে চপ কিনে নিয়ে এসেছিলাম। আর এই চপ কিন্তু বন্ধুর সাথে যাই তাই চপ নয়, এটা হচ্ছে কি এখানকার স্পেশাল চপ, লাইন দিয়ে অনেকক্ষণ লাইন দিয়ে এখানে চপটা কিনেছি। আর চপ মুড়ি তো আমার খুব খুব ভালো, চপ তো আমার সময় সবথেকে ফেভারিট খাবার, এটা তো তোমরা জানো। কি আমার মানে ফুচকা আমি খাই না, কিন্তু চপ খেয়ে দেখলে আমার একটু লোভ লাগেই লাগে, এতটা লোভী মানে লোভের পরিমাণ এতটা বেড়ে যায়। কিন্তু ডাক্তারের ওষুধ খাচ্ছি তবে খাওয়া উচিত না, তাও খেলাম। মানে এত ভালো লাগে, মানে এই ব্যাপারে আমি লোভ সামলাতেই পারি না, মানে এই ব্যাপারে আমি খুব লোভী, এই লোভটা আমি সামলাতেই পারি না। চপ দেখলে মানে একটু জিভে একটু জল জল আসে, কিন্তু এখন অনেকটা খাওয়া কমিয়ে দিয়েছি শরীরের কথা ভেবে, কিন্তু কী করবো। কিন্তু এটাই আমার এই পর্যন্ত ব্লগটা, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাই ভালো থাকবে।